আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই নিচে কমেন্ট সেকশনে দেখেন, এক মাথা মোটা, ওর মাথা হাঁটুতে থাকে কি পা করে থাকে ভেবেই পাওয়া যায় না। ও লিখেছে যে তাবিজ ব্যবহার যদি শিরিক হয়, অক্সিজেন দেওয়া, ব্লাড দেওয়া, অক্সিজেনের ওই যে নল দেবে, এগুলো শিরিক হবে না। ওসিলেন জেলে গাছ থাক ফিরুল্লাহ আমরা হাদিস দেখ। আমাদের হাদিস হচ্ছে 17,422 নম্বর হাদিস। রসুল সাল্লামের কাছে 10 জন কাফেলা এসে বায়াত গ্রহণ করার জন্য বললেন। 9 জনের বায়াত নিলেন, একজনের নিলেন না। বললেন হুজুর 9 জনের নিলেন বায়াত, আমার নিলেন না কেন? রসুল বললেন তোমার হাতে তাবিজ রয়েছে, যা শিরিক ওটা তুমি খুলে ফেলি, বায়াত নেবো নাইলে নেবো না। সঙ্গে সঙ্গে সে খুলে ফেলে তাবিজটা ছুঁড়ে ফেলে দিলেন। নবী সাল্লাম তার বায়াত নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অসংখ্য হাদিসে বলেছে, আমি হাদিসগুলো দিয়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ঝাড় ফুকির অনুমতি দিয়েছেন, কিন্তু তাবিজ কবজের অনুমতি দেননি। তাবিজ কবজ শিরিক। তাবিজ এবং তামিমাও শিরিক। তাবিজও শিরিক, তামিমাও শিরিক। হাদিস রয়েছে তো তাবিজ কবজ এবং তামিমা শিরিক। ভাই তুমি যদি বলো যে তোমার ওই স্যালাইন দেওয়া, তারপরে এই অক্সিজেন দেওয়া, স্যালাইনের নল দেওয়া, এসব দেওয়া, তুমি যেরকম কমেন্টে লিখেছো আগলা পাগলা করে, যে এগুলো তোমার মতে নাকি শিরিক, যদি তাবিজ শিরিক হয়, শিরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ বলা বাদা শিরিক বলেছে। আর তুমি বলতে হ্যাঁ তাবিজ বাদা যে শিরিক হয় এও শিরিক, তাহলে তুমি যদি ওইগুলো শিরিক বলো যে নল দেওয়া, অক্সিজেনের দেওয়া, অক্সিজেনের স্যালাইন দেওয়া এগুলো শিরিক, তাহলে তুমি হাদিস দাও। কেন ক্ষমতা থাকে? পড়ো, লেখাপড়া করো, শুনে মুসলমান হয়েও না। সব শুনে মুসলমান হয় বেকার। আর অবশ্যই এটা তোমার আমল নেওয়া হবে, কোনো সমস্যা নেই, চালিয়ে যাও তুমি তোমার মতো। অবশ্যই আমাদের কাছে কোরআন আর হাদিস যতটুকু ততটুকু, বাড়াবাড়ি না, সারাসারি না।